মর্নিং, রুয়ান্ডা সোমনাথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তো খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাই আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে, আর খুব সকালে। এখন হচ্ছে বাজে কটা, মানে খুব সকাল না, এখন বাজে হচ্ছে 7টা 8। আর আজকের বারটা হচ্ছে বুধবার, মানে আজকে সরস্বতী পুজো। সবাই খুব ভালোভাবে সরস্বতী পুজোর সাজগোজ বা এমনকি ঘোরা আনন্দ সবাই খুব ভালোভাবে কাটিও। তো চলো দেখো, আজকে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখো ঘুম থেকে যা শুধু উঠেছি, ঠাকুর নমস্কার করে, এখনও কিচ্ছু হয়নি। ওই দেখো নিচে দেখাও, নিচের বিছানা পড়ে, এই দেখো পুজো না আজকে। দেখো সকাল সকাল সবাইকে দেখা যাবে। তুই একটু হাতটা দেখা, হাত বাড়া দাদা এখান দিয়ে। আমার পাগলিও দেখো, এই দেখো হাতে মেহেন্দি করেছে, করে এই রাতভর কালকে এই করেছে। তো চলো দাঁত ব্রাশ করি, করে জামা কাপড় ছেড়ে নিই, ছেড়ে টেড়ে নিয়ে আবার পুরো চায়ের কাপ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এই দেখো চলে এসেছি সকাল সকাল। বিস্কুট আর বেকারি বিস্কুটটা না নিচ্ছি না, খুব গ্যাস হচ্ছে, ওই জন্য এই বিস্কুটটা নিয়ে এসেছি। আর এই যে সঙ্গে চা। এখনও না গায়ের থেকে শীত যায়নি, শীত করছে ঘরের ভেতরে না, বাইরে বেরিয়ে দেখছি বেশ ভালোই ঠান্ডা। আর বেশ এতদিনে ঝলমলে রোদ্দুরে ছিল, দেখো কীরকম পুজোর সময় মেঘলা মেঘলা ওয়েদার, একটুও ভালো লাগছে না। সবাই মা সরস্বতীকে ডাকো, মা সরস্বতীর জন্য এক ফুটটা জলের দানা না, মানে জলের ফোঁটা না পড়ে, দানা বলছি আমি, এবার জলের দানা এক ফুটটা জলের ফোঁটা না পড়ে। কারণ একদমই কত সুন্দর সবাই সেজে গুজে মা সরস্বতী সেজে রাস্তায় বেরোবা, তার মধ্যে যদি এরকম বৃষ্টি টিষ্টি কিছু হয়, কীরকম একটা বিরক্ত লাগে না বলো? তার জন্য ঠাকুরকে ডাকি সকালবেলা যে এক ফুটটার জন্য, এরকম মেঘলা থাকুক তবু ভালো, কিন্তু বৃষ্টিটা এসো না। তো যাই হোক চলো, এখনও ছেলেকে খাবার খেতে দিইনি। আমার মা আজকে সকাল সকাল গরম গরম লুচি ভাজছে। আমার মা আজকে বাড়ি আছে, গরম গরম লুচি আর হচ্ছে আলু পোস্ত। তো লুচিটা ভাজছে, আগে চাটা খেয়ে নিই, তারপরে ছেলেকে খাবার দেবো খেতে। চলো সঙ্গে থাকো, ছেলে চলে যাক, তারপরে আবার আসছি। তো বন্ধুরা এই যে সকালবেলার আজকে টিফিনটা তোমাদেরকে একটুখানি হালকা হালকা পাতলা শেয়ার করলাম। এই যে আলু পোস্ত দিয়ে লুচি খাবে। তো চলো ছেলে খেয়ে নিক। দেখো বন্ধুরা সকাল সকাল দেখো কুড়াকুলিটা দেখো, সকাল সকাল এই দেখো। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর এসেছি তোমাদের সামনে, মানে হুটোপাটা কাজ করছি, তার মাঝে দেখো সকাল সকাল চলে এসেছে, খোলা হয়ে গেছে, মানে আমি প্যাকেটটা খুলে ফেলেছি আর কি তোমাদেরকে দেখানোর আগে। এই যে সকাল সকাল আজকে সরস্বতী পুজোর দিনকেও একখানা বাসি, এই যে দাঁড়াও আর একটা দেখো, আর একটা না, এই যে এই একসাথে তিনটে, এই যে কি ক্রপ টপ, এই যে কালারগুলো দেখো কেমন হচ্ছে। দাঁড়া একটা, এই দু হাতে দুটো ধর তুই। এই যে কালারগুলো দেখো তো কিরকম হয়েছে, দেখো একটা কালো, একটা গোলাপি, আর একটা এই যে এই কালারগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। আর এখনও খুলিনি পর্যন্ত, ভেতর থেকে খুলে নি। তো চলো তোমরা একটুখানি দেখো কালারগুলো তো দেখা। এটা খোল, এটা খোল। ভালো হয়েছে, সুন্দর। এই যে কালারটা কেমন হয়েছে বলো? ভালোই লাগছে, হালকা কালার আমাদের কাছে। আমি একটু লাইট কালারটাই পছন্দ করি। আমি একটু না, আমার বেশিরভাগই আমার লাইট কালার, আমি ডিপ কালার একদমই ভালোবাসি না। তো যাই হোক চলো, ও এখন একটু ড্রেস মেস পরবে, পরে টরে। আর এই যে গায়ে যে গেঞ্জিটা আছে, এইটাও নতুনই গেঞ্জি। ওদেরকে সরস্বতী পুজোতে আমি প্রত্যেক বছরই একটা করে চেষ্টা করি, হ্যাঁ চেষ্টা করি একটা নতুন বস্ত্র ভাঙানোর জন্য। তো যাই হোক, মানে এবারও দিয়েছি, জানি না এইবার হচ্ছে। চলো আর কিছু এখন বলে দরকার নেই, আর মতো ঢুকাতে হবে না। তো হচ্ছে ওরা একদম পুরো শাড়ি টাড়ি পরে সেজে গুজে, আর আমিও সমস্ত কাজ করে তারপরে আসি তোমাদের সামনে। আর আমরাও কিন্তু পুজো করেছি, কিন্তু পুজোর প্যান্ডেল বা হয়তো মা আর সরস্বতীকে এখনও তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা সঙ্গে থাকো, অবশ্যই দেখাবো। আমি যাই মাঠে, চলো পরে আসছি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মা সরস্বতীর দর্শন তোমাদেরকে করালাম। তো মায়ের মুখটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর প্যান্ডেলটাও কেমন হয়েছে সেটাও জানিও। এটা একটা ছোট্টর মধ্যে আমরা মানে যেভাবে করার চেষ্টা করেছিলাম সেরকমভাবে না হয়ে উঠলেও অন্যরকমভাবে হয়েছে, কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। আর তোমাদের কাছে কেমন লাগলো? আমাদের তো পুজো আমাদের কাছে অবশ্যই সুন্দর লাগবে, তোমাদের কাছে ভালো লাগলো কি না লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক চলো, এই যে এখন আমার মা সেজে গুজে
প্যান্ডেলের সামনে। দেখো কেমন লাগছে ওকে, এটাও কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও যে আমার মাকে কেমন লাগছে। তো এই যে এই কটা বান্ধবী সবাই মিলে যাবে এখন ঘুরু করতে, বেশি দূরে যাবে না, আশেপাশেই যাবে। তো বলেছিল স্কুল যাবে, আমি বললাম না থাক, এখন রাস্তাঘাটে খুব ভিড়, আজকে যেতে হবে না, আর আছে সঙ্গে ছেলে। তো চলো আবার আসছি একটু পরে। হ্যালো গাইস, তো আমি দেখো পুরো রেডি হয়ে সেজে গুজে এখন যাচ্ছি ঘুরতে। আমার বোনও থাকছে, আমার একটা বন্ধু থাকছে। যাও, বেশি দূরে যাবে না। আচ্ছা, তা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তা চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলো সবাই তাকা, সবাই তাকা একটুখানি। আর পেছনে আমরা সব বডিগার্ডরা রয়েছি। বদলা টাকা আমি কি করে দেখবো, আমি তো ক্যামেরাম্যান। এ ছোট বনু টাকা সামনে ক্যামেরা কর। দাঁড়া এবার বল। কিছু বল, কিছু বল, হাই হ্যালো কিছু তো বল। হাই। তো বন্ধুরা এই যে এখন বেরিয়ে পড়েছে আমার ছোট বাবা রাস্তায় ঠাকুর দেখতে। এই রোদ্দুরের মধ্যে বারবার করে বারণ করেছে যে এই রোদ আর এক, রাস্তায় প্রচুর ভিড়, বেরোতে হবে না। এবার বায়না, বাচ্চাদের ছেলেপেলেদের বায়না সবাই জানোই, মায়েরা এই কেমন করে জড়িয়ে ধরে আদর করে মা যায় মা যায়। তাই একটুখানি ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বললো যেতে দাও, কিন্তু বেশি দূর না। তো যাই হোক, দুটো তিনটে বন্ধুবান্ধব মিলে বেরিয়েছিল আর সোজা চলে এসেছিলো স্কুলে। তো এই যে স্কুলে দেখো সবাই একটুখানি, মানে যারা যারা তো গেছো তো গেছোই, আর যারা না গেছো তারাও একটু দেখে নিলে, আর আমিও তো সঙ্গে দেখেই নিলাম। তো দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলগুলো সাজিয়েছে, মানে ছোট্টর মধ্যে মানে এত সুন্দরভাবে প্যান্ডেলগুলো সাজানো হয়, খুব ভালো লাগে। তারপরে চলে এসেছে ওরা পার্কে। তো ছোট ছেলে বাড়ি চলে এসেছিলো, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করলো, আর আমার বড় ছেলেও কাজের থেকে বাড়ি চলে এসছে। তা ওই মামা আর মামি পাশের বাড়ি, ওরা বললো যে চল ঘুরে আসি, একটু যাবি, না না করছিল। তাই বললাম বেশিরভাগ তো সময় কাটাস কাজে, কোথাও তো আর একটু ঘুরতে যাওয়া হয় না, যা একটু। তাই ছেলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়লো ভাই বোনকে নিয়ে। ও খুব একটা যে মানে ঘোরা বা খুব একটা কোথাও এদিক ওদিক যাওয়া বা বন্ধুবান্ধব, ও সেই জিনিসগুলোকে পছন্দ করে না, ও একটু অন্যরকম আলাদা। কিন্তু ভাই বোনের আনন্দের জন্য ও সব জায়গায় যেতে রাজি বা সব কাজ করতে রাজি। এই হচ্ছে এটা আমার বড় ছেলে। মানে আমার বড় ছেলের জিনিসটা, মানে ওর ওর ব্যাপারটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। ও ভাই বোনের জন্য সব কিছু করতে রাজি। তো দেখো সেজে গুজে গেছে ঠিকই, কিন্তু ও ওর মতো বসে আছে দেখো, আর ভাই বোন আনন্দ করছে, ভিডিও করছে। তো হচ্ছে যাই হোক চলো। আর দেখো নদীটা, মানে দূর থেকে, আমাদের বাড়ির সামনেও নদী, কিন্তু দূর থেকে কত ভালো লাগছে। তো চলো সঙ্গে থাকো, সব দেখতে থাকো। খাদ মানে প্রথম যে সিঁড়িটা উঠলাম না, ও মানে ওইটা দিয়ে দেখা গেলো কি অন্য জায়গায় কোনো ঢুকে গেলাম, কোনো পাড়া পাড়ায়। তো বন্ধুরা এই যে চলে এসেছি আমরা সবাই মিলে পুজো মণ্ডপের সামনে, আর একটু আনন্দ নাচানাচি, এই তো 3-4 দিনই। তো যাই হোক, ছেলে মেয়েও চলে এসেছে পার্কের থেকে, আর আমি তো পার্কে যাইনি, আমি চলে এসেছি বাড়ির থেকে মণ্ডপের সামনে। তো সবার পুজো দেখো, পাড়া সবাই মিলে পুজোটা করা, আর সবাই মিলে আনন্দ করি আর কি, বাচ্চা কাচ্চার জন্যই, আর তার সাথে তো আমরাও একটু যুক্ত হই।
তো যাই হোক, আর অন্ধকারটা তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ অন্ধকারটা ডিজে লাইট জ্বালিয়েছে আর ডিজের নাচও চলছে। আর এই যে আমার ছোটো পাগলার নাচটা দেখো। তোমরা কমেন্ট বক্সে জানিও তো যে ওর নাচগুলো কেমন হয়, ভালো হয় না খারাপ হয়। তোমরা কিন্তু ওর নাচ দেখেছো, কিন্তু কমেন্ট করোনি কেউ ভালো মন্দ। তো যাই হোক, একটু কমেন্ট করো। আর আমি ক্যামেরা করছিলাম, আর তারপরে হয়ে গেছে চলো বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এই যে আমার বর মশাইকে দিচ্ছি খাইয়ে। ওকে খাইয়ে দেওয়ার কারণটা কি হচ্ছে, ও সন্ধ্যাবেলা বাড়ি ঢুকে গেছিলো। বাড়ি ঢুকে বললো আজকে তো খুব খিদে পেয়ে গেছে, মুড়ি খাবো না, আমাকে ভাত দিয়ে দাও। তো ভাত খেয়েছে, পেটটা ভরা ভরা আছে। তা আমি বললাম 2-3 গাল আমার থেকে খাও, খেয়ে তারপর শো। কারণ রাত্রিবেলা আমার দিক থেকে এইটা হয় জানো তো, যে হাজার পেট ভরা থাকলেও আমি 2-3 গাল এরকম ঠোকর দেবই, নাহলে আমার রাতে ঘুম হবে না। তা আমিও ওকে বলছি যে আমার এরকম ব্যাপার হয়, তোমারও কি হয়? তা যদি হয়ে থাকে, না হয়ে থাকে তাও না, দরকার নেই, তুমি আমার কাছ থেকে 3-4 গাল খেয়ে নাও। তো যাই হোক, আর এই বেগুনিটা দেখলে এটা না ঠান্ডা বেগুনি, সেই দুপুরবেলাকার বেগুনিটা আমি খাচ্ছি, যেহেতু দুপুরে ভাত খাইনি। সেই মাছ ডাল মাছের তরকারির বেগুনি দিয়েই এখন খাচ্ছি। তো যাই হোক, ওকে খাইয়ে নিই, ওকে খাইয়ে নিয়ে তারপরে শুরু করব আমার খাওয়া। আমার খুব খিদে পেয়ে গেছে, যেহেতু বললামই তোমাদের দুপুরে খাওয়া হয়নি আমার। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে আবার আসছি পরে। তো বন্ধুরা, ওকে খাওয়ালাম, ওকে খাইয়ে আমারও খাওয়া হয়ে গেছে। তো সবার মোটামুটি ওই ঘরে সবাই খাচ্ছিল, আর আমরা এই ঘরে খাচ্ছিলাম। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ছেলে মেয়ে গেছে এই ঠাকুরের মণ্ডপের ওইখানে এখন একটু ঢো দিতে। তা ওরা একটু ঘুরে আসুক, আমি ততক্ষণ ভিডিওটা শেষ করে নিই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন সবাই খুব ভালো থাকি। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা। আজকে কেউ গুড নাইট দিতে পারলো না, কারণ ওরা সব ঠাকুর মণ্ডপের কাছে। চলো, আজকের মতো এখানেই শেষ করে দিলাম।